আল্লাহ আমাকে এটা আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম সেদিন কিছু বললেন না। তিনি শুধু এতটুকু বললেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করুন। দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছে এভাবে যে আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য। সেদিন ইসমাইল আলাইহিস সালাম এভাবে বললেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা করুন। দেখেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছেলে ইসমাইল আলাইহিস সালামকে ভাই বলছেন, এখান থেকে আমরা কি শিখলাম? আমরা কিছুই হয়তো বুঝতে পারছি না। দেখেন, ইসমাইল আলাইহিস সালাম কোনো যুক্তি দেখাননি। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে তিনি মেনে নিলেন। তিনি বলছেন যে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করুন। এই বাক্যটার শিক্ষা কি ছিল? সেদিন ইসমাইল আলাইহিস সালাম এইভাবে বললেন কেন যে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করুন? হয়তো এটা আমরা বুঝতেই পারছি না। দেখেন, আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলবে না। আল্লাহর আদেশ তো আদেশই। অথচ আজকে বড় পরিতাপের বিষয় হচ্ছে, অনেক মুসলিম ঘরের সন্তান, অনেক মুসলিম যারা আপাতত পশুপ্রেমী হয়ে উঠেছে। হ্যাঁ, পশুদের প্রতি প্রেম থাকবে, এটা ঠিক, কিন্তু যখন কুরবানির জন্য পশু কুরবানি করা হচ্ছে, গরু কুরবানি করা হচ্ছে, অনেকে এভাবে বলছে যে এত প্রাণী হত্যা করা, এত গরু জবাই করা, এটা মানে কেমন একটা জিনিস, কেমন মানে কি একটা কাজ। আপনি এই যুক্তি কিভাবে দেখাতে পারেন? আমি বুঝতে পারছি না। আপনি মানে কত বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আপনার আছে, আপনি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, যেখানে আল্লাহর আদেশের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দিতে যাচ্ছেন, নিজের সন্তানকে কোরবানি দিতে যাচ্ছেন, তিনি কথা বলছেন না। ইসমাইল আলাইহিস সালামও কথা বলছেন না, আল্লাহর আদেশকে নির্দ্বিধায় মেনে নিচ্ছেন। আর আপনি পশু কুরবানি করতে গিয়ে এতটা পশুপ্রেমী হয়ে উঠছেন। আল্লাহর আদেশের চেয়ে কি আপনার এই পশুর প্রতি দয়া, দাক্ষিণ্য, মমতা, পশুর প্রেম, এটা কি বেশি হয়ে গেল নাকি?